আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, এখন পর্যাপ্ত গরম এবং গরম সময়, বাইরের প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। তো যাই হোক, এখন যেটা বলবো সেটা হচ্ছে পাখির শরীরে যদি গরম লেগে যায়, গরম থেকে ঠান্ডা লাগতে পারে, তারপরে পাতলা পায়খানা, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, যার জন্য সাময়িকের জন্য নিজের বুদ্ধি সাপেক্ষে কিছু গরমকে আপনি একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, যেটা আমি করেছি। এবং আমি যেটা করেছি, এটা করার পর আমার পাখি অত্যন্ত অনেক সুস্থ আছে, ভালো আছে, এবং ওপর থেকে নিচে যে তাপ নামার যতটুকু দরকার সেই হারে কিন্তু না, পাখির শরীরে ওরকম হয় না। যার কারণে যেগুলো আমি করেছি দেখেন, যে ওপরে যাদেরকে টিনের ঘর আছে, যেগুলো যেমন আমার এই ঘরটা, ওই ঘরটা দেখো, ওই ঘরটার উপরে কিন্তু গাছ আছে, যার জন্য ওখানে নিচেতে এমনি ঠান্ডা ওই ঘরটাতে। তারপরে এইদিকে দেখাও, আমার এই ঘরটাতেও উপরে গাছ আছে, যার কারণে এই ঘরটাও নিচে ঠান্ডা আছে। আমার মেশিন ঘর, ওই পাশে মেশিন ঘর আছে, মেশিন ঘরের উপরে গাছ আছে, মেশিন ঘরটা ঠান্ডা থাকে। কিন্তু আমার এই শাড়ির যে এদিক দেখাও, এদিক, আমার এই শাড়ির যে ঘরগুলো আছে, এগুলা একদম সরাসরি উপরে আমার সরাসরি কিন্তু তাপটা, টিনের তাপটা, উপরে কোনো গাছ নাই, পর্যাপ্ত তাপ, এবং টিনের হিট নিচের দিকে এমন ভাবে নামে যে পাখির অনেক সমস্যা হয়ে যায়। তো আমি যেভাবে সেট করছি, যেমন এদিক থেকে রোদ সরাসরি সকালের দিকে লেগে যায়, যার কারণে এখানে আমি একটা এরকম পর্দা দিয়ে রোদটা ঠেকিয়েছি। আর যেটা করছি, ওপর থেকে যাতে তাপটা না নামতে পারে, যার জন্য আমি যেটা করছি আপনারা করবেন। এবং এতে দেখেন, আমি এর উপরে টিন আছে, নিচে আমি এরকম একটা পলিথিন দিয়ে দিয়েছি, যার কারণে নিচে তাপটা কিন্তু একবার ঠান্ডা ঘর, এখন ঠান্ডা, কিন্তু কিন্তু এই এই আমার এইটা যদি না দিতাম, যেটা দেখতেছেন, এই পলিথিনটা যদি আমি না দিতাম, আমি যদি এখনো খুলে দিই, পর্যাপ্ত হিট হয়, যার কারণে এই পলিথিনটা অত্যন্ত বেশি তাপ ঠেকিয়েছে, উপরের তাপটা সরাসরি পাখির গায়ে লাগতে পারে না, যদিও আসে এই পলিথিনে চলে আসে। তারপরে যদি পলিথিন একটু হিট হয়, হিট হতে হতে কিন্তু আমার পাখিগুলো ওরকম ভাবে গরমে আক্রান্ত হয় না, যার কারণে এই ঘরটা আমি এভাবে করেছি। আমি ওই ঘরগুলো দেখাবো। এই ঘরটা আমার, মনে করেন, এই ঘরের উপরে পলিথিন দেওয়া আছে, যে যাতে করে টিনটা উত্তপ্ত গরম হয়ে নিচে না নামতে পারে। এখানেও টিনের নিচে, অনেক নিচে, তার মানে এমন ভাবে আপনাকে এটা দিতে হবে, টিনের সঙ্গে কিন্তু লাগায় না। বেশ, আমি দেখতে পাচ্ছেন আমার মাথা কিন্তু বাঁধতেছে এই পজিশনে, এদিক ধরো, আমার এই পজিশনে আমি যেভাবে দাঁড়িয়ে আছি, এই পজিশনে এরকম একটা পলিথিন দিয়ে দিবেন, অথবা বস্তা, যাদের অনেক সময় এরকম বস্তা পাওয়া যায়, দেখবেন ফিডের বস্তা পাওয়া যায়, এগুলো আপনারা সেলাই করে এরকম করে দিতে পারেন, অনেক তাপ নিয়ন্ত্রণ হবে। তারপরে এই ঘরে আসেন, এই ঘরটাতে কিন্তু আমি বস্তা এরকম ভাবে, আমি এরকম বস্তা দিয়ে দিছি। তো যাই হোক, আমার যে ঘরগুলো দেখালাম, ওগুলার উপরে গাছ আছে, যেহেতু ওই ঘরগুলো এমনিতে ঠান্ডা আছে, মেশিন ঘরটা আমার ঠান্ডা আছে, কিন্তু এই লাইনে যে তিনটা ঘর আছে, টোটালটাই রোদের উপরে, এর উপর কোনো গাছ নাই, টিন এত তাপ হয়, নিচে তাপটা এত বেশি নামে, পাখি অস্থির হয়ে যায়। কিন্তু আমি এগুলা দেওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাখি সুস্থ আছে, এবং সব দিক থেকে আমার পাখি ভালো আছে। তো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আপনারা এভাবে করবেন। তবে এই যেটা উপরের যে ছাউনিটা, সেটা বস্তা হয়, পলিথিন, তো বস্তা হলে ভালো হয়। তারপরে একটু হিট হয়, তাছাড়া যেগুলো ঠান্ডা লাগে সেগুলো আপনারা করতে পারেন। তো আমি এভাবে করেছি। তবে দিবেন হচ্ছে, আপনি দাঁড়াবেন মাথাটাতে এভাবে বাঁধে এই পর্যন্ত, টিনের সঙ্গে লাগাই দিবেন না, ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ সবল থাকবে। তো এই পরিচর্যাগুলো আপনি করবেন, আপনার পাখি সুস্থ সবল থাকবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।